রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বি'সা মা লি আহাদিহিম ইয়াকুলু নাসিতু আয়াতা কাইতা ওয়া কাইতা, ওই ব্যক্তির জন্য কি দুর্ভাগ্য যে বলছে আমি কোরআনের ওই অংশটা ভুলে গিয়েছি, ওই অংশটি আমি হিফজ করেছিলাম বা মুখস্থ করেছিলাম, এখন আমি ভুলে গিয়েছি। তিনি বলেছেন ইস্তাযকিরুল কোরআন, তোমরা কোরআনকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি পড়বে। ফালাহু আশাদ্দু তাফাসসিয়াম মিন সুদূর আর-রিজালি মিনান নাআমি ফি উকুলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসলে কোরআন উট অথবা তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে যদি বেঁধে না রাখো, এগুলো যেমনিভাবে দ্রুত হারিয়ে যায়, কোরআন তোমাদের অন্তর থেকে তার চেয়েও আরও দ্রুত হারিয়ে যাবে। কোরআন একজন ব্যক্তি পড়েছে, কিয়ামতের দিনে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে দিনরাত পড়েছে, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করবে। এরকম মর্যাদাবান আপনি হওয়ার মতো যোগ্যতা রাখেন না, এই জন্য আপনি কোরআন ভুলে গিয়েছেন। আপনি যদি সত্যিকার কোরআন ভুলে গিয়ে থাকেন তাহলে নিজকে রিভিউ করুন, আপনার নিজকে আপনার জিজ্ঞেস করুন যে কেন আপনি ভুলে গিয়েছেন। এর মাধ্যমে আপনি কোরআনকে আবার যে সূরাগুলো পড়েছেন এগুলো ভালো করে আবার বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ আপনি কোরআনকে পুনরুদ্ধার করতে পারবেন। সালাতে লম্বা সময় ধরে আপনি কোরআন পড়বেন, লম্বা সময় যে সূরাগুলো মুখস্থ করেছেন এগুলো নামাজে পড়ুন, রাস্তাঘাটে যখন হাঁটছেন তখন পড়ুন। প্রত্যেক নামাজের পর কমপক্ষে 8-10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করুন, গাড়িতে যখন থাকবেন তখন কোরআন তেলাওয়াত করুন। এর মাধ্যমে আপনি যা মুখস্থ করেছেন এগুলোকে বারবার রিভিউ করার চেষ্টা করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আপনাকে যতটুকু ভুলে গেছেন ততটুকু আবার আপনার স্মৃতিতে, মেমোরিতে ইনশাআল্লাহ নিয়ে আসবেন।